নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। মাইন্ড ক্যানভাস অর্থাৎ মনের ক্যানভাস, না, বিষয়টা কোনো কাব্যিক নয়। আজ আমরা আছি দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে, যেখানে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব আয়োজিত প্রথম ফটোগ্রাফি প্রদর্শনী তথা প্রতিযোগিতা। হ্যাঁ, ফার্স্ট অ্যানুয়াল ফটোগ্রাফি এক্সিবিশন কাম কম্পিটিশন। কি সেই জিনিস এবং এখানে কি কি হতে চলেছে জানবো। সঙ্গে পেয়ে গেছি এই ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের সম্পাদক শ্রী পার্থ ভট্টাচার্য। কথা বলে নেবো তার সাথে। পার্থবাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত, আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে অভিনন্দন। আজ এখানে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব আয়োজিত প্রথমবার ফটোগ্রাফি প্রদর্শনী কাম প্রতিযোগিতা। কি কি এখানে হতে চলেছে এবং মূলত এটার উদ্দেশ্যটা কি? দেখুন, এখানেতে আমরা বহুদিন ধরেই ছবি তুলি, বিভিন্ন ধরনের ছবি তুলি। আমরা যে ক্লাবটা করেছি এটা পাড়ার এমনি কোনো রকম পুজো বা পার্বণের কোনো ক্লাব না, যেখানেতে এমন একটা ক্লাব যেটা ফটোগ্রাফি নিয়ে চর্চা হয়, ফটোগ্রাফি ভালো ফটো কি করে তোলা যায় সেসব নিয়ে আলোচনা হয়। আমাদের ক্লাবেতে মাঝে মধ্যে বিভিন্ন বড় ফটোগ্রাফারদের দিয়ে ওয়েবিনার করা হয়। আমরা বিভিন্ন জায়গায় গেছি, ফটো ওয়াক করেছি, ফটো ট্যুর কিছু করেছি। তো এবারে এরকম করতে করতে ক্লাবটা আমরা সবাই 1 বছর হলো গঠন করেছি এবং আমরা ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি থেকে রেজিস্ট্রেশন করিয়েছি। সেখান থেকে আস্তে আস্তে আমাদের ক্লাবে এখন 18 জন মেম্বার, এবং 18 জন মেম্বারের মধ্যে প্রত্যেকে খুব ভালো ছবি তোলেন। তো আমরা হঠাৎ করে এটা ঠিক করে, ঠিক আছে চলো তাহলে আমাদের ক্লাবেরই একটা এক্সিবিশন, ফটোগ্রাফি এক্সিবিশন কম্পিটিশন হোক। এখানে আমরা শুধু ক্লাবের মেম্বার না, আমরা আরো অন্যান্য ফটো আর্টিস্ট যারা আছেন, যাদের সঙ্গে আমাদের অনেকেই জানাশোনা আছে বা যোগাযোগ কোনোভাবে হয়ে যাবে, তাদের ছবিও এখানে ডিসপ্লে হবে এবং অবশ্যই একটা প্রতিযোগিতা হবে বিভিন্ন এতে। আমরা যেটা আজকে ভাবতে পারিনি, একটা 1 বছরের ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, সেখানেতে দাঁড়িয়ে আমাদের প্রথম আমরা ফেব্রুয়ারি মাসে এটা সিদ্ধান্ত নিয়েই করব। আজকে মে মাসের, আজকে 24 তারিখ। তো আমাদের মোট ছবির পরিমাণ দাঁড়িয়েছে 227 খানা। 76 জন ফটোগ্রাফার ফটো আর্টিস্ট পার্টিসিপেট করেছেন। আর আমরা যতগুলো বিভাগ রেখেছি, এইখানে যতগুলো জনারের উপর আমরা এইখানেতে কম্পিটিশনটা করিয়েছি, আমাদের শেষ দিন 26 তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং বিজয়ীদের ঘোষণা করা হবে। এত কোনো জায়গায় বলতে দ্বিধা নেই, কোনো গ্রুপ বলুন, কোনো ক্লাব বলুন, আজ পর্যন্ত আমার জানা নেই যে এতগুলো জনার নিয়ে একটা কম্পিটিশন করেছি। আমাদের 10টা জনারের উপর আমরা কাজ করেছি। তো এখানে কম্পিটিশন হয়েছে, প্রচুর ভালো ভালো ছবি পড়েছে। আর আমরা যারা জাজিং করেছেন আমাদের, তারা সবাই প্রতিষ্ঠিত ফটোগ্রাফার, যেমন সুব্রত বৈশাখ স্যার, সন্তোষ জানা স্যার, শর্মালী দাস, শ্রীমতী শর্মালী দাস এফআইপি, তারপরে শুভ শাহ স্যার, এরকম আরো কয়েকজন আছেন। তো অভিষেক বসাক, অভিজিৎ কে ব্যানার্জি, তারপর আবির ঘোষ, এরা সবাই স্বনামধন্য ফটোগ্রাফার এবং এরা বিভিন্ন জনারের ছবি জাজিং করেছেন এবং সম্পূর্ণ কোনো রকম পক্ষপাত দুষ্ট ছাড়াই জাজিং হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জাজিং তো এখন হবে, আজকে থেকে তো শুরু হচ্ছে, তারপর তো জাজিংটা এটা হচ্ছে অন স্পট জাজিং এখন আর করা খুব মুশকিল হয়। অন স্পট জাজিং এর সমস্যাটা কি বলে দিই। আজকে ধরুন আমাদের ছবি টাঙানোর পর যদি জাজিং হয়, আমরা তো প্রত্যেক ফটোগ্রাফার যারা বিজয়ী হবেন তাদেরকে তো একটা করে মেমেন্টো দেবো। সেই মেমেন্টোতে নাম লিখে দিতে হয়, কি কোন গ্রুপেতে তিনি পেয়েছেন। অন স্পট জাজিং এ সেইটা করা সম্ভব হবে না।
আপনারা যে সাড়াটা এবার পেয়েছেন প্রথমবারে, যে 227টা ছবি, 76 জন প্রতিযোগী বা যোগদানকারী এই অনুষ্ঠানে, আগামী দিনে এই যে ফটোগ্রাফার, অনেকেই আছে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে কিন্তু সেই রকম প্ল্যাটফর্ম পায় না, আগামী দিনে কি এই যে ফটোগ্রাফার তাদের জন্য কোনো ওয়ার্কশপ জাতীয় কিছু করার ভাবনা আছে এই ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের তরফ থেকে? দেখুন, ক্রিয়েটিভ আমাদের ক্লাব বা আমাদের একটা গ্রুপও আছে, যেখান থেকে এই ব্যাপারটা শুরু হয়। ক্রিয়েটিভ ফটোগ্রাফি গ্রুপ 2020 যখন ভরা করোনার সময় মানুষ ছবি তুলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, মানে কোনো জায়গায় কিছু হচ্ছে না, সেই সময় আমরা কয়েকজন মিলে, আমি আছেন এখানে, সুমিত বাবু দাঁড়িয়ে আছেন ওখানে, অভিলীন দা রয়েছেন, অভিলীন বাবু রয়েছেন ওইদিকে, আরো আসছেন এখানে, আজকে কোনো আসেননি, সে সবাই মিলে ছোটখাটো করে একটা ওয়ার্কশপ শুরু করি। তারপর থেকে ওটা নিয়মিতই হয়ে আসছে 3-3.5 বছর ধরে। তো সেইখান থেকে অনেক ভালো ভালো ছবি বেরিয়েছে। বহু ফটো আর্টিস্ট বিভিন্ন প্রতিযোগিতা থেকে, স্যালন বলুন বা অন্য কম্পিটিশন থেকে, তারা অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড পেয়েছেন। তো আমরা এটা নিয়মিতভাবে করে থাকি। এবারে পরবর্তী আমাদের যেটা এই এক্সিবিশন দেখে বা আমাদের মেম্বারদেরও ছবি এখানে আছে, এইসব দেখে যারা এখানে আসবেন, ছবি ভালো তুলতে চান, তারা হয়তো যোগাযোগ পাচ্ছে না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে, আমাদের ক্লাবে জয়েন করলে আমরা সবসময় সুপরামর্শ এবং তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য সবসময় আছি। মূলত এবার যে আপনাদের যে ফটোগ্রাফি এক্সিবিশন কাম কম্পিটিশনটা হচ্ছে, সেটা তো শহর কেন্দ্রিক, আমাদের এই শহর এবং রাজ্যেরও কিছু কিছু জায়গা থেকে এসছে। আগামী দিনে কি রাজ্য ছাড়িয়ে দেশ বা আন্তর্জাতিক স্তরে যাওয়ার কোনো ভাবনা চিন্তা আছে? এখন যদি সেরকম আরো পরিকল্পনা করা যায়, কিভাবে কি করতে হয়, অবশ্যই আমরা সেই রকম চিন্তা ভাবনা করবো যে ভারতের অন্যান্য রাজ্যের ফটোগ্রাফারদের ছবিও যাতে এখানে ডিসপ্লে করা যায়, সেটা হয়তো সম্ভব হয়েই যাবে। এবং আরো সচেষ্ট হলে বাইরের দেশে ফটোগ্রাফারদের ছবিও আমরা পেতে পারি। এবার অন্য কোনো জায়গায় এক্সিবিশন করা, বিশেষ করে আউট অফ স্টেট হয়তো করাই যায়, এখন বলা যায় না কোন কি হতে পারে। কারণ পরিধি বাড়লে উৎকর্ষতার মান বাড়ে, এবং যেহেতু এটা প্রদর্শনী কাম প্রতিযোগিতা, সেহেতু পরিধি যদি বাড়ানো যায় তাহলে হয়তো উৎকর্ষতার মান আরো বাড়ানো যায়। সেটা অবশ্যই পরিধি বা সবকিছুই আর কি নির্ভর করছে না একটার সঙ্গে একটা। পরিধি শুধু বাড়ালে তো হবে না, তার সঙ্গে সঙ্গে ভালো মানের ছবি আরো আসতে হবে। তো আশা করছি পরবর্তীকালে আমরা আরো ভালো কিছু করতে পারবো আপনাদের সবাই শুভেচ্ছা নিয়ে। তো দর্শকদের যদি কিছু বলেন। এবং দর্শকরা যারা আসছেন তারা সবাই ভালোভাবে ছবি দেখুন, তারা কোনো ছবি ভালো লাগলো, কোন ছবিটা অতটা ভালো লাগলো না, সেই বিষয়ে মতামত দিন। সেই সব থেকে তো আমরা পরবর্তীকালে আরো সমৃদ্ধ হতে পারবো বিভিন্ন ধরনের মতামত থেকে। তো এই বলে অর্থাৎ যেমনটা পার্থবাবু জানাচ্ছেন যে প্রথমবার যে সাড়া পাওয়া গেছে তাতে তারা যেমন আপ্লুত, তেমনি আগামী দিনে তাদের লক্ষ্য হচ্ছে শহর ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে দেশের এবং তথা আন্তর্জাতিক স্তরেও যাতে তাদের এই যে প্রতিযোগিতা কাম প্রদর্শনী বা প্রদর্শনী কাম প্রতিযোগিতা, এই যে তার পরিধি, এটা যদি তারা বাড়াতে পারেন তাহলে হয়তো উৎকর্ষতার মান আরো বৃদ্ধি পাবে, এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছেন, যেমন ভাবে এবার প্রথমবার শুরু করেছেন এবং অভূতপূর্ব সাড়া পেয়েছেন। নিউজ প্রাইমের তরফ থেকেও ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের জন্য রইল অকৃত্রিম শুভকামনা। কলকাতার গ্যালারি গোল্ড থেকে ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়।